আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের পাঠ্য বইয়ের ভগ্নাংশের খেলার 70 পৃষ্ঠার অঙ্কগুলো। আশা করি তোমরা মনোযোগে দেখবে। দেখো, প্রশ্নে বলে দেওয়া আছে যে গ্রিড এ কে সমাধান করো। এখানে গুলো গ্রিড এ কে আমরা সমাধান করব। কোশ্চেনটি দেখো, খুবই একটি সহজ সরল এবং সুন্দর একটি কোশ্চেন, তবে তোমরা বুঝবে। এখানে দেখো, এই যে অংশটার কথা এখানে বলে দেওয়া হয়েছে, দেখো এখানে এই যে কোশ্চেনটা বলে দেওয়া হয়েছে, এখানে বলে দেওয়া হয়েছে এই 3/4 এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, একে দ্বারা ভাগ করবো। তাহলে তোমাদের 3/4 এটা ভাগ করার জন্য আমরা বলতেছি এই 3/4 এটাকে অপকৃত আছে, তাকে আগে আমরা সমস্ত আকারে প্রকাশ করব। দেখো 3 × 3 থাকতেছে 1, আলটিমেটলি 1 সমস্ত 3/1 হয় উত্তর। আশা করি বুঝতেই পারছো। যখন এটাকে 6 ভাগ করব, 6 ভাগ করা মানে হচ্ছে এরকম 1 ভাগ। দেখো আগে একটা ভাগ আমি দেখাচ্ছি, পরে কোশ্চেনটা আশা করি তোমরা বুঝবে। আর না বুঝলে এক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্টস করবে। আর না বোঝার তেমন কোনো কিছুই নেই। তাহলে দেখো উত্তর হচ্ছে আমার কত, এই যে অংশটা এটা হচ্ছে তোমার এই 1 সমস্ত 3/1 ভাগ করছি কিন্তু 3 দ্বারা। এই কারণে এখানে দেখো এই যে অংশটা আমি গ্রিড এখানে লিখেছি, এই যে গ্রিডটা দেখো, এখানে এই 1 সমস্ত, অর্থাৎ এই একটা সম্পূর্ণ অংশ 1 2 3, এই 3 ভাগ এই একটি সম্পূর্ণ অংশ, 3 ভাগের সবকটাই সম্পূর্ণ পূর্ণ, এই কারণে আমি কালার করেছি। আর এটা দেখো, এটা কিন্তু কালার নেই, এটা তোমরা বুঝতেই পারছো। এখানে কিন্তু দেখো এই 3/1 উপরে 1 আছে, মানে এইটা হচ্ছে 3/1। এই যে অংশটা এটা হচ্ছে তোমার 3/1, মানে একটা অংশ কালার আছে আর এটা ছিল 1 সমস্ত। অর্থাৎ 1 সমস্ত মানে কি, এরকম 3টা ভাগ মিলে একটি অংশ হয়েছে, পূর্ণ অংশ হয়েছে। তাহলে এখানে পূর্ণ অংশ হবে একটি, এই সবকটাতে কালার হয়েছে। আর এখানে এই ভগ্নাংশ হবে 3/1, একটাতে কালার, শুধু একটাতে কালার, বাকিগুলো কালার হবে না। আশা করি বুঝতেই পারছো। এটা ছিল আমার এই অংশটা, অর্থাৎ এই 4/3 এই অংশটা মান হচ্ছে এটা। এটাকে 6 দ্বারা যদি ভাগ করি কি হয় দেখো তো, এই দেখো এই 4/3 এটাকে ভাগ করছি আমরা এই 6 দ্বারা। 6 দ্বারা ভাগ করলে কত হচ্ছে, এখানে এই 3/4 যদি আমি যে ভাগ করি, এখানে নিচে আছে 1, উপরে যাবে 1, নিচে যাবে 6। আলটিমেটলি আমরা লিখতেই পারি এই এখানে 3 6 18, 4 1 4। তো এইটার উত্তর হবে এটা। বাট গ্রিড কি হবে, গ্রিড দেখো এরকম অংশ 6টি হবে, শুধু একটিতে কালার হবে। দেখো এখানে যেহেতু 6 দ্বারা ভাগ করেছি, এই অংশটাই শুধু দেখো, এই অংশটাই এখানে, এই অংশ একটি অংশ 1 2 3 একটি অংশ পূর্ণ হয়েছে, বাকি 6 ভাগ। এই এটা হয় 1 2 3 4 5 6 ভাগ। শুধু একটি অংশে কালার থাকবে, কারণ আমরা একটি অংশ পেয়েছি, এই একটি অংশ পেয়েছি। আর বাকি অংশ কিন্তু আমাদের যেহেতু 6 দ্বারা ভাগ করছে, এটা মেইন অংশ ভাগ করবে না। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অংশটা বুঝছো। তো এইভাবে আমরা গ্রিডটা ফিল আপ করবো। এবার এবার আমরা সলভ করবো তার দ্বিতীয় অংশটা। কোন অংশটা দেখো, এইটা 6/1 হচ্ছে এই অংশটা, এইটাও কিন্তু সেম, এই দেখো এটাও 6/1 হবে, শুধু একটি অংশ পূর্ণ থাকবে। আর এই দুইটি অংশ দেখো, এই দুইটি অংশ পূর্ণ হয়নি। আর বাকি অংশগুলো 1 2 3 4 5, এই টোটাল হয় 6। এই 1 2 3 4 5 6 অংশটা ফিল আপ করছি, এই অংশটা এই একটা এক অংশের কিন্তু আমরা এটা ফিল আপ করছি। দেখো এইটার এই এক অংশের এটা কিন্তু আমার এই অংশ ফিল আপ হয়েছে। আর এই যে অংশটা এটা কিন্তু আমার দুইটা অংশ আকারে ফিল আপ হয়েছে। এবারে বুঝতেই পারছো। যদি কেউ না বোঝো সেক্ষেত্রে কমেন্টস করবে, আমরা চেষ্টা করবো তোমাদেরকে পুনরায় বুঝিয়ে দেওয়ার জন্য। আমি জাস্ট আরেকবার আলোচনা করতেছি। এই দেখো এই একটি ভাগ হচ্ছে এখানে, এটা কি করলাম, একটি অংশ পূর্ণ পূর্ণ, বাকি যেহেতু 6 দ্বারা ভাগ করছি 1 2 3 4 5 6, টোটাল 6 ভাগের 1 ভাগ পূর্ণ হয়েছে। এটাও দেখো, এইটা হচ্ছে এই 1 ভাগ। দেখো এখানে 1 2 3 প্রথম ভাগের উপরে একটি ফিল আপ আছে, বাকি দুইটা খালি। অনুরূপভাবে যখন 6 দ্বারা ভাগ করবো, এই 6টা ঘর হবে, শুধু একটি অংশই পূর্ণ থাকবে, বাকি অংশগুলো খালি থাকবে। আর এটার ক্ষেত্রে দেখো এই সম্পূর্ণটা অংশই পূর্ণ, বাকি অংশটা খালি, কারণ আমার উপরে মাত্র 4টি ঘর, 1 2 3 4। এই উপরের ঘরগুলো কিন্তু আমার রঙের সাথে মিউচুয়াল হয়ে যাবে। আশা করি তোমরা এটা বুঝছো। আসো তারপরে বাকি কোশ্চেনটা আমরা দেখতেছি। এবার আসো
তারপরের কোশ্চেনটা, এটাও একেবারে ইজি। এখানে দেখো, এটা হচ্ছে এখানে এই 8/7, সরি 7/8। এটা অপ্রকৃত, তাকে প্রকৃত করার জন্য আর তারা ভাগ করবো, 8 একে 8 থাকতেছে 7, 1। অর্থাৎ দেখো এটা হয় আমার 1 সমস্ত 7/1। এই 7 করে এই একটি সম্পূর্ণ অংশ হবে, যেমন এই 1 2 3 4 5 6 7, এই যেটা ভাগ করেছি দেখো এই 7 একে 7, এই 7টি অংশ ফিল আপ হয়েছে। আর তারপর দেখো তারপর আরেকটি কি হয়েছে 7/1, এই প্রথম অংশ গেল, এটা মানে এইটা। আরেকটি অংশ হচ্ছে কত এখানে এই 7/1, এই 7/1 মানে কি 7টি ঘর হবে, উপরের একটি অংশ ফিল আপ রং হবে। দেখো উপরে একটি অংশ রং হয়েছে, বাকি 7টি অংশ, এই 6টি অংশ সাদা থাকবে। আশা করি বুঝতেই পারছো। এটা হচ্ছে তোমার এই এই অংশটার নাম হচ্ছে এই 8, এটা হচ্ছে এই 7/8। এই যে আমি গ্রিডটা তৈরি করলাম এই সম্পূর্ণ অংশ, এবার এটাকে 4 দ্বারা ভাগ করব। 4 দ্বারা ভাগ করা মানে হচ্ছে এই সম্পূর্ণ অংশটা, এই অংশটা 4টা ভাগ হবে। যেমন এই 1 2 3 4, এর মাঝখানে কালার হবে কয়টি ভাগ, যেহেতু এটা ভাগ করে নিচে হয়েছে, এই ভাগটা কিন্তু করে এই ভাগ মানে গুণ, মানে নিচে গুণ হয়েছে। তাহলে আলটিমেটলি এইটাও এই 1 2 3 4 5 6 7, 7 অংশ চলে যাবে। মানে এই টোটালি 1 অংশ 2 অংশ 3 অংশ 4 অংশ, 4 দ্বারা ভাগ করছি। প্রতি অংশতে কয়টি করে এই 7টি করে 7টি করে 7টি করে 7টি করে। আশা করি বুঝতেই পারছো। এবার কালারের বিষয়টা আসলে আমরা একটু আরো স্পষ্ট করি, না বুঝলে বলবে। দেখো এই কালার যখন এটা ফিল আপ করবো, তখন দেখো এখানে এই অংশ সম্পূর্ণটা আমি একটু দেখাচ্ছি, এই দুইটা অংশ, এই অংশটা সম্পূর্ণ কিন্তু একই হবে। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, এই 7টা আছে, 7টার সাথে মিললো। আরো এখানে যেহেতু 4 দ্বারা ভাগ, ভাগ মানে নিচে হিসেবে গুণ হয়ে যাবে। তাহলে এখানে এই উপরে কিন্তু কালার হলো না, বুঝতে পারছো? উপরে কালার হলো না, উপরে যেহেতু 4/1 এইভাবে আসছে, তাহলে এই উপরে কালার হলো না মানে উপরেগুলো খালি থাকবে, নিচেরটা শুধু 7 গুণ হিসেবে যাবে। তাহলে এই সম্পূর্ণটা 1 গুণ, এটা 2 গুণ, এটা 3 গুণ, এটা 4 গুণ। ঠিক অনুরূপভাবে এই অংশটারও 7টা গুণ হবে, 4 গুণ হবে, কারণ এটা কি কত, এটা ছিল এই 7/1 এই অংশটা। তো 7/1 এটা 4 দ্বারা যদি গুণ করতে হয় তাহলে 1/4। তাহলে এই নিচে এরকম 4টি ঘর, 7টি করবে, 1 2 3 4টি ঘর হয়েছে, যেহেতু 4 গুণ হয়েছে 4টি ঘর হয়েছে। এর মাঝখান থেকে কালার কোনটি হবে, দেখো কালার হবে মাত্র এই প্রথম অংশটা, একটি অংশ, এই একটি অংশ, কারণ বাকি অংশতে উপরে হলে কালার হয়, নিচে হলে কালার হয় না। এটা হচ্ছে গ্রিডের একটি মূল টার্ম। আশা করি তোমরা এটা বুঝছো, না বুঝলে কমেন্টস করবে, আমরা চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আর না বোঝার তেমন কোনো কিছুই নেই। এবার এই তাহলে উত্তরটা কি হবে, উত্তরটা দেখো, উত্তর যদি আমরা এখানে সলভ করতে যাই তাহলে উত্তরটা খুবই সহজ। এখানে উত্তর হবে, ধরো এই যে আমার মানটা ছিল এটাকে আমি এই 4 দ্বারা ভাগ করতে বলছি। 4 দ্বারা ভাগ করলাম, ভাগ করা মানে এই 8/7 এটা গুণন হয়ে যাবে, নিচে 1 উপরে চলে যাবে, 1 নিচে হবে 7। অর্থাৎ আমরা কত হচ্ছে 4×7 = 28, 428, এই 28/8, উপরে কোনো পরিবর্তন হয়নি। এই কারণে দেখো কালার গুলো কোনো পরিবর্তন হবে না, এখানে কালার 1 2 3 4 5 6 7 8, এই 8টি কালার। আর নিচে যতগুলোই হোক না, নিচে ধরো এখানে ছিল 7, ধরো এই নিচে গুলো টোটাল নাম্বার, এগুলো কিন্তু পূর্ণ হবে না, এগুলো খালি থাকবে। তাই যেহেতু দেখো 4 দ্বারা গুণ করার কারণে আমার উপরে কিছু বাড়ে নাই, তাই আমার এই 8টি কালারই থাকবে। আর বাকি অংশগুলো কিন্তু একটি অংশ, 7 অংশ, এই 7 অংশ 7 দুগুণ 14, 3 7 21, 4 7 28, এইভাবে গেল। ঠিক এইটারও সেম ঘটনা, 4 দ্বারা গুণ করলে এই অংশটা হয় 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ। আশা করি তোমরা এটা বুঝছো, না বোঝাতে তেমন কোনো কিছুই নেই। তারপর যদি কারো কোনো প্রবলেম হয় কমেন্টস করবে, আশা করি সহজেই বুঝবে, না বোঝার তেমন কিছু নেই। এবার আমরা দেখো তারপরে কোশ্চেনটা সলভ করি, যদি তোমরা মনে হয় না হয় এক্ষেত্রে কমেন্টস করবে। তো আসো তারপরে কোশ্চেনটা সলভ করে দেখি। তারপর হচ্ছে যে আমার এই তারপর কোশ্চেনটা হবে আমার 3 নাম্বার কোশ্চেন, অর্থাৎ এই 70 পৃষ্ঠা 3 নাম্বার কোশ্চেন আমরা দেখব। যদি তোমরা কেউ না বুঝ না বোঝার তেমন কোনো কিছুই নেই, তো বুঝবে। এবার আমরা 2 নম্বর কোশ্চেনটা সলভ করব।
দেখো এই যে 3 নাম্বার যে কোশ্চেনটি, শিক্ষার্থীরা দেখো এখানে বলছে এই 18কে 11 দ্বারা ভাগ করা হয়েছে। এই এখানে হচ্ছে এই দেখো 11 উপরে 18, এটা একটা প্রকৃত ভগ্নাংশ, আগে প্রকৃত করে নেই। তাহলে 18 হলো 18 একে 18 একটা 7, মানটা হবে 1 সমস্ত 11 ভাগের 7। তাহলে এই অংশটাকে আমি দুইটা অংশে ফিল আপ করতে হবে। এই যে একটি সম্পূর্ণ অংশ দেখো, এটা কত ভাগ হবে? 11 ভাগ। সম্পূর্ণ অংশ মানে 11টা, সরি এখানে 11কে 11, এই 11টা অংশ মিলে দেখো, এই এখানে 11টা অংশ মিলেই কিন্তু 1 ভাগ হয়েছে, 1 ভাগ। এবং এই কারণে ফিল আপ হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11। আর রইল কত এখানে? 18। দেখো তারপর হচ্ছে 11 ভাগের 7, এটা ঠিক 11। 1 2 3 4 5 6 7 8 9 10 11 দিলাম, উপরে কিন্তু 7টা কালার হবে। 1 2 3 4 5 6 7, দেখো 7 কালার হয়েছে, কিন্তু বাকি অংশ কালার হবে না। তাহলে কত হলো এখানে? এই 7, এই তাহলে ধরো এই 8 9 10 11 12 13 14 15 16 17 18, অর্থাৎ দেখো এই 18টা অংশ আমার টোটাল মিলাতে পারছি কালার। নিচের অংশগুলো হচ্ছে 11টা অংশ। আসলে তোমরা এটা বুঝছো, এটা না বোঝাতে আমার কোনো কিছুই নেই। আবার এটাকে 4 দ্বারা ভাগ করবো। 4 দ্বারা ভাগ করা মানেই হচ্ছে দুটি অংশ আমরাকে মাথায় রাখতে হবে। একটি অংশ হচ্ছে এই যে টোটাল ভাগ মানে হচ্ছে এটা নিচের অংশের সাথে এটা মিলে যাবে। কিভাবে মিলে যাবে নিচের অংশ? দেখো তো শিক্ষার্থীরা আশা করি এই অংশটা বুঝতে পারছো। এবার দেখো এটাকে 4 ভাগ করতে হবে, অর্থাৎ এই যে অংশটাকে, এই প্রথম অংশটাকে দেখো, এই যে অংশটা, এইটাকেও 4 ভাগ করবো। 1 যে 4 দ্বারা ভাগ করবো, 1 2 3 4, দেখো এই 4টি অংশ ভাগ করলাম। 4টি ভাগ করলে কিন্তু আমি এই যে কালার করেছি, দেখো এই প্রথম ঘরটাই কালার করতে পারবো, বাকিটা কালার করতে পারবো না। কেন পারবো না? দেখো এটা ছিল আমার এই টোটালটা উপরের অংশটা, অর্থাৎ দেখো এই 11 ভাগের 11ই ছিল, অর্থাৎ সম্পূর্ণ অংশ ছিল। 18টা ঘর ছিল, এই 18টা ঘর থেকে আমার এখান থেকে ধরো এই 11 ছিল, অর্থাৎ প্রথম অংশে 11 11 গেল, তারপর অংশ যুক্ত হচ্ছে 11 আর এখানে 7। এই যেটা কাটলে হয় 1 অংশ, দেখো 1 প্লাস এই 7 ভাগের 1। যখন এই একটি অংশ মানে সম্পূর্ণ অংশ, তাকে আমরা 4 দ্বারা ভাগ করব, এর মানে কি এই 4টি অংশই থাকবে, তবে কালার হবে মাত্র একটি অংশ। এই একটি অংশের দেখো এই অংশটা কালার হয়েছে, এই অংশটা কালার হয়নি। এই দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ, চতুর্থ অংশ, 4টা। সিমিলার ওয়ে দেখো এই অংশটা, এটা কিন্তু সেম কাজ করেছি। এখানে দেখো 1 2 3 4, যেহেতু 4 দ্বারা ভাগ করা হয়েছে, বাট এখানে কিন্তু দেখো 7টি অংশ ছিল, 1 2 3 4 5 6 7। যেহেতু 4 দ্বারা ভাগ করবো, এর মানে হচ্ছে উপরে যাবে 1, নিচে যাবে 4, তাহলে 11 4 বার বাড়বে। এই 1 2 3 1 2 3 4 বার, আর এখানে দেখো 7 বার, 1 2 3 4 5 6 7, অর্থাৎ টোটাল 44টা বার থেকে এই 44 4 11 44, শুধু 7টাই রং হবে, বাকিটি রং হবে না। এখানেও সেম ঘটনা, দেখো এই ছিল 11, এই নিচে ছিল 11, যেহেতু 1 দ্বারা গুণ 4 অংশ, 4 11 40, এখানেও 44 হবে, বাট কালার হবে মাত্র এই 11টি অংশ। তো আশা করি এই অংশটা তোমরা বুঝতে পারছো, এটা না বোঝার তেমন কিছুই নেই। এবার আসো উত্তরটি কি হবে। দেখো 18কে 11 ভাগের 18, এটাকে 4 দ্বারা ভাগ করলে হয় 11 × 4 44/18, এটা সাধারণ উত্তর, বাট গ্রেড কিন্তু ভিন্ন, ডিফারেন্স। এবার আমরা এটা গ নাম্বার, এবার আমরা লাস্টের কোশ্চেনটা সলভ করার চেষ্টা করব। এটা হচ্ছে তোমাদের এই, এবার 4 নাম্বার কোশ্চেনটা সলভ করব, আশা করি তোমরা দেখতে পারতেছো। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা লাস্ট অঙ্কটি, এটা হচ্ছে ধরো এইটাও এখানে 5/2, বিষয়টা একটু মনোযোগী দাও। এটা হচ্ছে তোমার 5/2, এইটাও প্রকৃত ভগ্নাংশ, এর জন্য তাকে আমরা ভাগ করব 2 দুগুণে 4, হাতে থাকতেছে 1, অর্থাৎ দুটি পূর্ণ অংশ, অর্থাৎ 2 সমস্ত 2/1। আলটিমেট এই 2 ভাগের এই দুটি পূর্ণ অংশ থাকবে, যেমন এখানে এই দুইটি পূর্ণ অংশ,
এখানে দেখো আরেকটি এই দুটি পূর্ণ অংশ, এক অংশ আর যোগ এখানে হচ্ছে তোমার কত, এই 2/1, এই 2/1, অর্থাৎ এই দুইটি অংশ থাকবে, কালার হবে একটিতে। এটি কিন্তু আর ভগ্নাংশ নয়, এটি পূর্ণ অংশ। তাহলে যদি লসাগু করি, কিন্তু দেখো লসাগু করলে এটি সেম ঘটনা, 2 একে 2, 2 একে 2 থাকতেছে 1, মানে দুইটি পূর্ণ অংশ, দুইটি পূর্ণ অংশ, দুইটি পূর্ণ অংশ। তাহলে আমরা বুঝতেই পারলাম এখানে বিষয়টা হচ্ছে এই 5টি পূর্ণ অংশ থাকবে। দেখো রংকর অংশ থাকবে 1টি অংশ, 2টি অংশ, 3টি অংশ, 4টি অংশ, 5টি অংশ। আশা করি তোমরা এই অংশটা খুব সহজেই বুঝতে পারছো। তারপরে যদি মনে হয় কেউ বুঝুনি, এক্ষেত্রে অবশ্যই ভিডিওটি বেশ কয়েকবার দেখবে, দেখলেই তোমাদের মনের সকল প্রশ্নের উত্তর আশা করি তোমরা পেয়ে যাবে। তারপর দেখো এখানে যে কাজটা আমরা এখানে সলভ করেছি, এটাকে 10 দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ এই যে অংশটা দেখো, এটা এই দেখো এখানে এই অংশটা আমরা ফিল আপ করছিলাম, এটা সরি এই অংশটা এটা ছিল তোমার এই 2 ভাগে, দেখো 2/5, এটাকে ভাগ করছিলাম 1, এই 1 করছিলাম এই 2/1। এইভাবে ভগ্নাংশটা আমরা সাজিয়েছি যখন এটা ভাগ করছি, গুণ করে দেখিয়েছি। এটা মানে হচ্ছে দুইটি অংশ, মানে দুইটি কালার। অর্থাৎ যদি আমরা লসাগু করে দেখো এই 2, এখানে 2 একে 2 যোগ 1, তাহলে আমি বলতে পারি 2 2 প্লাস এখানে হতে পারি 2 2 প্লাস এই 2/1। আশা করি এটা বুঝতেই পারছো। দেখো এই দুইটি অংশ থেকে এই দুইটি অংশ কালার হয়েছে, এখানেও সেম ঘটনা, দুইটি অংশ থেকে দুইটি কালার হয়েছে। এখন দেখো এই দুইটি অংশ থেকে একটি অংশ কালার হয়েছে, এটা হচ্ছে গ্রিড। যখন 10 দ্বারা আমরা ভাগ করব, আলটিমেট এখানে কিন্তু 10 দ্বারা ভাগ মানে নিচের অংশে গুণ করা। আশা করি বুঝতেই পারছো নিচের অংশে। তাহলে দেখো প্রথমটা এটা কিন্তু হয়ে যাবে কত, উপরে 2 থাকবে, নিচে হবে 20। তাহলে অর্থাৎ এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, 10 দুগুণে 20। দেখো এটা আমি সলভ করতে পেরেছি। উপরে দুইটি কালার আর নিচে 20। সিমিলার ওয়ে এটাও দেখো, উপরে 2 নিচে হচ্ছে 20। দেখো এখানেও সেম ঘটনা, দুইটি কালার হবে, নিচে হবে 20। অর্থাৎ উপরে যা থাকে এটাই কালার হবে। আর এখানে দেখো এই 20 আর এখানে কালার শুধু একটি, এই একটি কালার 1 2 3 4 5, এখানে 20টি। এভাবে আমরা সাজিয়েছি। আশা করি এটাকে আরো কোনো প্রবলেম নেই। তো এটা সহজে তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা সলভ করবো লাস্টের অঙ্কটি। যদি কেউ না বোঝো এই ক্ষেত্রে কমেন্টস করবে। এবং আমরা এবার শেষ অঙ্কটি সলভ করব। আশা করি তোমরা সহজে বুঝবে, না বুঝলে কমেন্টস করবে। এখানে দেখো এই যে অংশটা দিয়ে দেওয়া আছে, প্রথম দেওয়া আছে এখানে এই 9/4, এটি একটি প্রকৃত ভগ্নাংশ। তাই আমাদের জন্য সহজ, এখানে জাস্ট 9টি ঘর আছে, 1 2 3 4 5 6 7 8 9। বোঝার সুবিধার্থে লিখতেছি এই 5 6 7 8। আশা করি বুঝতে পারছো। এখন উপর আছে 4, মানে কালার হবে 4টি করে। তাহলে দেখো এই কালার কিন্তু 4টি করে আমরা করেছি। তাহলে এটাকে 5 দ্বারা ভাগ করা, এর মানে হচ্ছে এই দেখো এই 9 4 ভাগ মানে গুণন, এখানে নিচে অংশ 1, উপরে চলে যাবে 1, নিচে 5। আলটিমেট উপরে কিন্তু মান কোনো চেঞ্জ হয় নাই, গুণ করলে দেখো মান চেঞ্জ হয় নাই, জাস্ট এখানে 5 9 45, অর্থাৎ এই 9টা 5 বার করে বাড়ছে। তাহলে দেখো এখানে এই 9টা কতবার করে 5 বার বাড়ছে, মানে 45 হয়। তাহলে এখানে গড় হয় 45টি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 ভেবে 45টি করে, ধরো 5 9 45, এখানে 45টি হয়। কিন্তু কালার হবে কিন্তু 4, এখানে 4। আশা করি বুঝতে পারছো। এটা না বোঝার তেমন কোনো কিছু নেই, এটি খুবই একটি সহজ অঙ্ক। তো এটা নিয়ে কারো যদি প্রবলেম মনে হয় কমেন্টস করবে। প্রকৃত ভগ্নাংশগুলি সহজ, অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে একটু প্রবলেম হয়। তো শিক্ষার্থীরা আমার ডেসক্রিপশন বক্স দেখলে এই অধ্যায় সম্পূর্ণ লিঙ্ক পেয়ে যাবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।